দর্শক, এই মুহূর্তে নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে সিরাজগঞ্জে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি রোকনুজ্জামান। সরাসরি কথা বলছি তার সাথে। রোকন, ভোট উৎসবে যোগ দিতে বাড়ির পথে রয়েছে মানুষ, মহাসড়কগুলোর কি অবস্থা দেখছেন আপনি? আচ্ছা, আমি এখন একটু আগেই যমুনা বহুমুখী সেতু পার হলাম। এই যমুনা সেতু পার হওয়ার পরে আসলে পুরো হাইওয়ে ধরেই যে রাস্তাটি উত্তরবঙ্গের দিকে চলে গেছে, সেই উত্তরবঙ্গে আমি আপনাকে একটু দেখাতে পারি যে আমার ডান দিকে যদি দেখেন যে এই যে ধরেন মহাসড়কের অবস্থা, অর্থাৎ একটু পরপর হয়তো একটি দূরপাল্লার বাস আসছে এবং পুরো রাস্তায় কিন্তু এখন একটি মহাসড়কের পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু সুনসান অবস্থা বিরাজ করছে। অর্থাৎ মূলত হচ্ছে যে উত্তরবঙ্গ জুড়ে যে 4 দিনের দীর্ঘ ছুটিতে এবং এই ভোট দিতে আসলে সব লোকজনই এখন গ্রামের বাড়িতে পৌঁছে গেছেন এবং এই গ্রামের বাড়িতে পৌঁছে যাওয়ার মধ্যে দিয়ে আসলে এই পুরো ভোট উৎসবকে একটি অন্যরকম উৎসবে পরিণত হতে যাচ্ছে। আমি আপনাকে এই মহাসড়কের পাশেই আসলে মানুষজন যে উত্তরবঙ্গের লোকজন বাড়িতে ফিরে কি উৎসবের মধ্যে মেতেছে, এবং আমি পাশেই দেখাবো একটি মাছ ধরার উৎসব চলছে এখানে। এই রকম আসলে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে সিরাজগঞ্জের নির্বাচনকে কেন্দ্র করে। নির্বাচনের সমস্ত, আপনি জানেন যে আগামীকালই সেই ভোট গ্রহণটি হবে। সিরাজগঞ্জে 6টি সংসদীয় আসন রয়েছে এবং এই 6টি সংসদীয় আসনের মধ্যে জানেন যে ঠিক এই যমুনা ব্রিজ পার হইলেই যে আসনটি এই সদরের একটি অংশ এবং সাজাদপুরের অংশটি নিয়ে যে রয়েছে সেটি যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সুলতান মাহমুদ টুকুর আসন। এই আসনে তিনি নির্বাচন করছেন বিএনপি দল থেকে এবং একইভাবে এই আসনে অন্যতম তার প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচনে রয়েছেন জামাতের প্রার্থী এবং জামাত জেলা আমির সে। এবং একইভাবে কিন্তু সিরাজগঞ্জের 6টি আসনই কিন্তু আমরা দেখছি যে 6টির মধ্যে 5টিতেই জামাত তাদের শক্ত প্রতিদ্বন্দ্বী গড়ে তুলছে বিএনপির বিরুদ্ধে। আপনি জানেন যে সিরাজগঞ্জের এবার 6টি আসনেও বিএনপির প্রার্থীদের শক্ত অবস্থান রয়েছে এবং তার বিরুদ্ধে সাথে 5টিতেই মোটামুটি হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে জামাতের সাথে। এবং অন্য যে আসন পুরো টোটাল অবস্থাটি এখন পর্যন্ত বিরাজ করছে, আমরা দেখতে পাচ্ছি যে পুরো সিরাজগঞ্জ জুড়েই কিন্তু তেমন কোনো সহিংসতার এখন পর্যন্ত আশঙ্কা আমরা শুনি নাই ভোটারদের মুখে, প্রার্থীর এজেন্টদের মুখে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির মুখেও আমরা কিন্তু তেমন কোনো সহিংসতার খবর এখন পর্যন্ত বা কোনো উত্তপ্ত পরিস্থিতি বা কোনো ধরনের উত্তেজনার খবরও পাইনি। মূলত ভোট যে উৎসব এবং সুস্থ প্রতিযোগিতা, সেই পুরো প্রচারণা জুড়েই সেই পরিবেশ বজায় ছিল। এবং যদিও প্রার্থীদের মধ্যে জামাত এবং বিএনপির প্রার্থীদের মধ্যে পাল্টা অভিযোগের কিছু ঘটনা ঘটেছে, এর বাইরে আমরা এখন পর্যন্ত তেমন কোনো ঘটনা পাইনি। এবং যেই আশা করছে ভোটাররা সবাই যে আগামীকাল খুব সুষ্ঠুভাবে যে ভোটের কথা বলা হচ্ছে, সেই পরিবেশ তারা ভোট কেন্দ্রে গিয়েও পাবেন। এই ছিল সিরাজগঞ্জের সর্বশেষ পরিস্থিতি। রোকন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার সাথে। দর্শক, সিরাজগঞ্জ থেকে ভোটের প্রস্তুতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রোকনুজ্জামান।